আমাদের চাষিদেরকে মানে বলছি, সেটা হলো আমাদেরকে অবশ্যই আমাদের ঘেরগুলোর পাড়গুলো 5 ফিট চওড়া এবং তাদের তলদেশটা আমরা বলছি যে আপনারা প্রতি বছরে একবার অন্তত তলদেশটা এমনভাবে শুকাবেন, পচা কাদাটা তুলবেন এবং পাড়টা যেন ফেটে যায়, এইটা এনশিওর করবেন। এবং তারপরে আপনারা পাড় ফাটানোর পরে চুন এবং শতকে 2 কেজি হারে চুন এবং 1 কেজি হারে ব্লিচিং করবেন। শতকে আমরা যে জায়গাগুলোতে মডিফিকেশন করছি সেটা হলো আমরা বলছি যে আপনারা আপনাদের তলদেশের কাদাটা অবশ্যই অপসারণ করতে হবে, পাড়টা ভালোভাবে মেরামত করতে হবে এবং 5 ফিট, এবং আপনার যে পানি থাকবে পানি থেকে যেন কমপক্ষে 2 ফিট উঁচু আপনার পানির উচ্চতা হয় এবং পানির গভীরতা যেন আমরা সবসময় 3 থেকে 5 ফিট মানে মেনটেন করি। এবং আমাদের 4-5টা নেটের আমরা যে মানে কালচারের পন্ড বা আমাদের ঘেরগুলোকে যেন আমরা সুন্দর করে নেট দিয়ে ঘিরে ফেলি, কারণ আমাদের যেন কোনো ধরনের সাপ, ব্যাঙ, বেজি যেগুলো আমাদের চিংড়ির জন্য ক্ষতিকর জীবাণু বহন করে, এই ধরনের কোনো আমাদের আনডিজায়ারেবল আমাদের অপ্রয়োজনীয় যেন কোনো জীবজন্তু ঘেরের মধ্যে প্রবেশ না করতে পারে, এই জায়গাটা ব্লু নেটটা আমরা বলছি যে অবশ্যই তাদেরকে ইনশিওর করতে হবে। এবং আমরা বলছি যে তাদের কালচার পিরিয়ডে তারা কোনো প্রকার অর্গানিক ফার্টিলাইজার ইউরিয়া বা টিএসপির পরিবর্তে তারা শুধুমাত্র প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক মানে চিটাগুড়, অটোপালিশ এবং প্রোবায়োটিকের মিশ্রণ দিয়ে তারা পানিতে প্রাকৃতিক খাদ্য তৈরির মাধ্যমে পানির পরিবেশটা ভালো রাখবে। কারণ চিংড়ি থাকে পানির নিচের স্তরে থাকার কারণে যেন এখানে অ্যামোনিয়া গ্যাসটা কন্ট্রোল করা হয়, সেই জন্য আমরা প্রোবায়োটিক এবং চিটাগুড় দিয়ে আমরা যেন আমাদের পানির পরিবেশটা ভালো রাখতে পারি। এবং এটা হলো জুপ্লাঙ্কটন তৈরি করে, জুপ্লাঙ্কটন চিংড়ির খাবার। আমরা এই জায়গাটা একটা মডিফিকেশন আছে যে আমাদের চাষিরা আগে প্রোবায়োটিক ব্যবহার করতো না এবং প্রিবায়োটিক ব্যবহার করতো, এটা আমরা ইনশিওর করছি। আমরা বলছি যে আপনারা যখন পানি আপনাদের ঘিরে ঢোকাবেন অবশ্যই একটা ইনলেট আপনার নেটে একটা এই পানি যখন ঢোকাবেন তখন সেই একটা নেট আপনাদের পাম্পের সাথে যেন একটা নেট থাকে, যেন কোনো মাছেরা মানে আমাদের অপ্রয়োজনীয় মাছের ডিম বা পোনা যেন পানির সাথে আমাদের ঘিরে ঢুকতে না পারে। তারপরে আমরা যেটা বলছি যে আমাদের অবশ্যই গলদা করতে হলে একটা নার্সারি পন্ড করতে হবে, সেখানে 25 শতক জায়গা আমাদের অবশ্যই মানে নার্সারির জন্য রাখবো এবং সেটা আমরা নেট দিয়ে ঘিরে ফেলবো এবং আমরা ওখানে শতকে 1000 করে মানে শতক প্রতি ইয়ের ছাড়তে পারি। এরপরে আমরা খাবার ম্যানেজমেন্টে যেটা বলছি, আমাদের এখানে যে প্র্যাকটিসটা ছিল যে আমাদের সাধারণত চাষিরা 1 বার কি 2 বার খাবার দিত। সাধারণত চিংড়ি ওই নিশাচর প্রাণী রাতের দিকে খায় এবং সারাদিনই ম্যাক্সিমাম এটা খায়, সেই জন্য আমরা তাদেরকে বলছি যে আপনারা সারাদিনে যে খাবারটা দেবেন সেটা একবারে না দিয়ে আপনারা কমপক্ষে 4 বার, সকালে, দুপুরে, সন্ধ্যায় এবং হলো আপনার রাত 10টার পরে আপনারা এই 4 বার মানে যেন খাবারটা প্রয়োগ করেন এবং প্রতিনিয়ত আপনারা প্রোবায়োটিক এবং দলচিনেরটা ব্যবহার করেন। এই ছোট্ট ছোট্ট কিছু জায়গায় আমরা তাদেরকে মানে মডিফাই করছি, তাদেরকে তাদের এই কালচার প্র্যাকটিস থেকে আমরা সরাই আনছি। এবং আমাদের গত বছরে যে কালচারে আমরা বিভিন্ন ক্লাস্টারের চাষিদের সাথে কথা বলছি, অনেকে আমাকে ফোন করে কথা বলছে, তারা তাদের প্রোডাকশান নিয়ে মানে অনেকেই আমার কাছে খুবই তাদের উচ্ছ্বাস প্রশংসা মানে প্রকাশ করছে। আমাদের আগে যেখানে প্রতি শতকে মানে চিনির উৎপাদন ছিল 1 থেকে 1.5 কেজি, আমাদের এই টেকনিক ফলো করার ফলে এভারেজে তাদের চিনির উৎপাদন 3.5 থেকে 3.5 কেজির কাছাকাছি চলে গেছে এবং 2-1 জন 3.5 কেজি না 4 কেজির কাছাকাছি চলে গেছে, যেটা আমাদের 1 থেকে 1.5 কেজি মানে এই প্র্যাকটিসগুলো মানে ইনকর্পোরেট করার আগে তাদের উৎপাদনটা ছিল। তা আমরা বিশ্বাস করি এবং আমার কাছে যেটা দুর্ভাগ্য মানে মনে হয় যে আমরা যে কোনো প্রোগ্রামে আমরা যে অন্যদেরকে ডাকছি যারা আমাদের ক্লাস্টার চাষির বাইরে, তারা আপনাদের মানে আমাদের ক্লাস্টার চাষিদের যে ডেভেলপমেন্টটা হয়েছে আপনাদের কথাগুলো তাদের মধ্যে শেয়ার করার মধ্যে এই টেকনিকটা আমরা অন্যদের মাধ্যমে মানে যেন ছড়াই দিতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই জন্য আপনাদেরকে ডাকছি। যশোরের কেশবপুরে চিংড়ি চাষের ক্ষেত্রে উত্তম মৎস্য চাষ অনুশীলনের প্রতিটি ধাপ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
7 ফেব্রুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অফিসের উদ্যোগে সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় ওই কর্মশালার আয়োজন করা হয়। একদিনের এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষীরা অংশগ্রহণ করেন। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন যশোর জেলা মৎস্য অফিসার সরকার মোহাম্মদ রফিকুল আলম। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সদীপ সাহার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, মেরিন ফিশারি অফিসার অর্পিতা বিশ্বাস, চিংড়ি চাষী জাহাঙ্গীর মোড়ল ও পুষ্পান্ন বিশ্বাস। যে পদ্ধতি আমি চাষ করতাম দেখেছি যে অনেক লস খেয়েছি। এনাকে আমাদের যে অফিসাররা যান যেভাবে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছিলেন সেইভাবে কাজ করেছি এবং অনেক উন্নত হয়েছে আর প্রচুর টাকা হয়েছে। এবার প্রচুর টাকা পাইছি স্যার। এই পদ্ধতি যদি আগে আমরা পাতাম তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম, আমাদের চাষিরা অনেক আগে যেতে পারতাম। চাষ করে ক্লাসটার ভিতরে এসে আমি যে নেটিং টেটিং দিয়ে সুন্দর পরিবেশের ভিতরে চাষ করেছি, সেই চাষের ভিতর দিয়ে শতকে 3.5 থেকে 4 কেজি মাছ কিনতে করে উৎপাদন করছি। আমার 48 শতক জমিতে আমি 95 কেজি চিংড়ি মাছ ইতিমধ্যে বিক্রি করেছি এবং ক্যানালের ভিতরে কিন্তু মাছ রয়ে গেছে। হ্যাঁ, এবং এটা কিন্তু সম্পূর্ণ আমার এই চাষে আমার গ্রান্ট না পাইলেও আমার মৎস্য অফিসার যারা সজীব শাহ স্যার ছিলেন এবং মেরিন অফিসার আমার দিদি, তাদের কাছ থেকে যে পরামর্শ পেয়ে আমি চাষ শুরু করছিলাম আমরা ক্লাস্টারের ভিতর দিয়ে, তাতে কিন্তু আমরা এই সুফল অর্জন করেছি।